হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য আমি সিনোনিম ও অ্যান্টোনিমের ভোক্যাব বুস্টার করাচ্ছিলাম। এর আগে বেশ কিছু ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে। আজকে আরও একটা ক্লাস করাবো ভোক্যাব বুস্টারে। তো চলো দেখি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। প্রথমে সিনোনিম করতে হবে। সিনোনিমের প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাবাউন্ড। অ্যাবাউন্ডের কারেক্ট সিনোনিম কি হবে সেটা বলতে হবে। অ্যাবাউন্ড মানে কি? অ্যাবাউন্ড মানে কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা, সেটাকে বলা হচ্ছে অ্যাবাউন্ড। ইনক্রিজ মানে কি? প্রথম অপশন ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। ফ্লারিশ, ফ্লারিশ মানেও কোনো কিছু সমৃদ্ধ হওয়া বা কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড। সাকসিড, সাকসিড মানে সফল হওয়া। আর অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা না। অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে থাকা, অনেক রয়েছে। আর অ্যাডিকুয়েট মানে অনেক না, যতটা আছে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত রয়েছে কিন্তু প্রচুর না। তাহলে অ্যাডিকুয়েট অ্যাবাউন্ডের কারেক্ট সিনোনিম নয়, ফ্লারিশ হয়ে যাবে অ্যাবাউন্ডের কারেক্ট সিনোনিম। কারণ অ্যাবাউন্ড মানেও প্রচুর পরিমাণে থাকা, আর ফ্লারিশ মানেও সমৃদ্ধ হওয়া বা প্রচুর পরিমাণে থাকা। তাহলে অ্যাবাউন্ডের কারেক্ট সিনোনিম কি হবে? অপশন বি, ফ্লারিশ। অ্যাবাউন্ডের কারেক্ট সিনোনিম হবে অপশন বি, ফ্লারিশ। ওকে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলতে হবে ইয়েল্ডেড এর কারেক্ট সিনোনিম কি। তো ইয়েল্ডেড আগে জানতে হবে ইয়েল্ডেড এর মানে কি। তো ইয়েল্ডেড এর দুটো মানে হয়, একটা হচ্ছে যে কোনো কিছু উৎপাদন করা বা প্রদান করা, আর একটা মানে হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া বা স্বীকার করে নেওয়া। কনসিডার্ড মানে কি? কনসিডার্ড মানেও কোনো কিছু সত্য বলে মেনে নেওয়া। তাহলে যদি আমি ইয়েল্ডেড এর সেকেন্ড মিনিংটা দেখি, যে কোনো কিছু মেনে নেওয়া বা স্বীকার করে নেওয়া, তাহলে তার সিনোনিম কিন্তু হচ্ছে কনসিডার্ড, যে কোনো কিছু সত্যি বলে মেনে নেওয়া। তাহলে অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন এ, কনসিডার্ড। কোর্টেড মানে কি? কোর্টেড মানে কোনো অপ্রীতিকর ঘটনার ঝুঁকি নেওয়া, সেটাকে বলা হচ্ছে কোর্টেড। হাউন্ডেড মানে জ্বালাতন করা বা হ্যারাস করা। আর ট্রেন্ডেড মানে কোনো কিছুর প্রতি প্রবণতা থাকা বা ঝোঁক থাকা, সেটাকে বলা হচ্ছে ট্রেন্ডেড। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট সিনোনিম কি হয়ে যাচ্ছে? কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট সিনোনিম হচ্ছে অপশন এ, কনসিডার্ড। ওকে, অপশন এ, কনসিডার্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, কনসেন্ট। কনসেন্টের কারেক্ট সিনোনিম বলতে হবে। তো কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া, কোনো কিছুর সম্মতি দেওয়া বা রাজি হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে কনসেন্ট। এর কারেক্ট সিনোনিম কোনটা হবে? অ্যাভার্ট, অ্যাসেন্ট, ডিস্টার্ব না ডিসেন্ট? অ্যাভার্ট মানে কি? অ্যাভার্টের মানেও দুটো হয়, একটা হচ্ছে কোনো কিছু এড়িয়ে যাওয়া বা কোনো কিছু থেকে চোখ, মন ইত্যাদি সরিয়ে নেওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাভার্ট। আবার কোনো কিছুকে বাধা দেওয়া বা কোনো কিছুকে প্রতিহত করার চেষ্টা করা, সেটাকেও বলা হচ্ছে অ্যাভার্ট। অ্যাসেন্ট মানেও সম্মতি দেওয়া, তাহলে কনসেন্টের কারেক্ট সিনোনিম হচ্ছে অ্যাসেন্ট। ডিস্টার্ব মানে বিরক্তি করা, আর ডিসেন্ট মানে ভিন্ন মত পোষণ করা বা আপত্তি করা, সেটাকে বলা হচ্ছে ডিসেন্ট। তাহলে কনসেন্টের কারেক্ট সিনোনিম হচ্ছে কি? অ্যাসেন্ট। অপশন বি হয়ে যাবে কনসেন্টের কারেক্ট সিনোনিম। কনসেন্টের কারেক্ট সিনোনিম হচ্ছে অপশন বি, অ্যাসেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলতে হবে, যে কোশ্চেন নাম্বার 4 এ বলছে ইন্টারলিঙ্কড। ইন্টারলিঙ্কডের কারেক্ট মিনিং কি হবে? কারেক্ট সিনোনিম কি হবে? সমার্থক শব্দ। ইন্টারলিঙ্কড মানে কি? ইন্টারলিঙ্কড মানে হচ্ছে আন্তঃসম্পর্কযুক্ত, অর্থাৎ ভেতরে ভেতরে একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারলিঙ্কড। কন্টিনিউয়াস মানে ক্রমাগত, সিভিয়ার মানে অত্যন্ত গুরুতর, ফ্রি মানে মুক্ত, আর ইন্টারলেসড মানেও ভেতরে ভেতরে যুক্ত হয়ে রয়েছে, একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারলেসড। তাই ইন্টারলিঙ্কড আর ইন্টারলেসড দুটো একে অপরের সিনোনিম হচ্ছে। ওকে, তাহলে ইন্টারলিঙ্কডের কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? ইন্টারলেসড, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। কোশ্চেন নাম্বার 5 বলতে হবে সার্টেনের সিনোনিম। সিনোনিমের লাস্ট কোশ্চেন এটাই, সার্টেনের সিনোনিম কি হবে? তো সার্টেন মানে হচ্ছে নিশ্চিত বা কোনো নির্দিষ্ট কিছুকে সার্টেন বোঝায়। অ্যাপ্রুভাল মানে কি? অ্যাপ্রুভাল মানে অনুমোদন দেওয়া। ডেফিনেট মানেও নিশ্চিত, তাহলে সার্টেনের সিনোনিম হয়ে যাচ্ছে ডেফিনেট, অপশন বি। ডাউটফুল মানে সন্দেহজনক, আর কউশন মানে সতর্ক থাকা বা সাবধান থাকা। তাহলে সার্টেনের কারেক্ট সিনোনিম ডেফিনেট, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, অপশন নাম্বার বি তে রয়েছে।
তো এখানেই সিনোনিমের 5টা কোশ্চেন শেষ হচ্ছে। এরপর হচ্ছে অ্যান্টোনিমের কোশ্চেন আসছে। অ্যান্টোনিমে প্রথম যে অ্যান্টোনিমটা বলতে হবে সেটা হচ্ছে কম্পেলড এর অ্যান্টোনিম কি। তো কম্পেলড মানে কি? বাধ্য করা। ডিমার মানে সংকোচ করা বা অনিচ্ছা প্রকাশ করা, সেটাকে বলা হচ্ছে ডিমার। অবস্কিউরড মানে অস্পষ্ট। কনফেসড মানে কোনো কিছু স্বীকার করে নেওয়া বা মেনে নেওয়া, বা সে একটা কিছু অন্যায় কাজ করেছে সেটাকে দোষ স্বীকার করে নেওয়া, সেটাকে বলা হচ্ছে কনফেসড। ইনডিউসড মানে প্ররোচিত করা। দেখো, তুমি কাউকে প্ররোচিত করছো যখন, তখন তুমি কাউকে বুঝিয়ে রাজি করাচ্ছ, তুমি তাকে প্ররোচিত করাচ্ছ, তাকে কিছু একটা কাজ করতে উৎসাহ দিচ্ছ বা প্ররোচিত করছো, বাধ্য করছো না তাকে। কম্পেলড মানে বাধ্য করা। তার কারেক্ট অ্যান্টোনিম হচ্ছে ইনডিউসড, অপশন ডি। কম্পেলড এর কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? অপশন ডি, ইনডিউসড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলতে হবে অপটিমিস্টিকের কারেক্ট অ্যান্টোনিম কি হবে। অপটিমিস্টিকের কারেক্ট অ্যান্টোনিম কোনটা হবে? স্টে, ইনসিডেন্ট, পজিটিভ না গ্লুমি। তো অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে আশাবাদী, যে মনে করে যে তার সাথে যা হবে বা যা কিছুই ঘটবে সেগুলো ভালোই হবে, পজিটিভ কিছুই ঘটবে, সেটাকে বলা হচ্ছে অপটিমিস্টিক। স্টে মানে কি? স্টে মানে কোথাও কিছু সময়ের জন্য থাকা, পার্মানেন্টলি থাকা না। পার্মানেন্টলি থাকাকে বলা হয় লিভ, LIVE। লিভ মানে হচ্ছে সেখানে পার্মানেন্টলি বসবাস করা। আর স্টে মানে কোথাও কিছু সময়ের জন্য থাকা, কিছুক্ষণের জন্য থাকা, সেটাকে বলা হচ্ছে স্টে। ইনসিডেন্ট মানে ঘটনা। পজিটিভ মানে ভালো কিছু হবে এটা বিশ্বাস করে, যে যা হওয়ার ভালোই হবে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ। তাহলে অপটিমিস্টিকের যদি কারেক্ট সিনোনিম বলা হতো, যে সিনোনিম কি হবে, তাহলে পজিটিভ হতো। অপটিমিস্টিকের কারেক্ট সিনোনিম হয়েছে তো পজিটিভ, কিন্তু এখানে তো অ্যান্টোনিম জানতে চেয়েছে, অ্যান্টোনিম পজিটিভ নয়। গ্লুমি মানে কি? গ্লুমি মানে দুঃখী বা হতাশাগ্রস্ত, অর্থাৎ নিরাশ হয়ে গেছে, যে মনে করে যে তার সাথে যা হবে এবার খারাপই হবে, ভালো আর কিছু হওয়ার নেই, সেটাকে বলা হচ্ছে গ্লুমি। তাহলে অপটিমিস্টিকের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? গ্লুমি। অপটিমিস্টিক মানে যে মনে করে যে তার সাথে যা হওয়ার ভালোই হবে, আর গ্লুমি মানে যে মনে করে যে আর কিছু ভালো হওয়ার নেই, এবার যা হওয়ার খারাপই হবে। তাহলে অপটিমিস্টিকের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন নাম্বার ডি, গ্লুমি। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গ্লুমি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কার্টেল। কার্টেলের অ্যান্টোনিম কি? কার্টেল মানে কোনো কিছুকে সংক্ষিপ্ত করে দেওয়া বা কোনো কিছু হ্রাস করা, কমানো। এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হয়ে যাবে ইনক্রিজ, কোনো কিছু বৃদ্ধি করা। হ্রাস করা, তার অপোজিট কি হবে? বৃদ্ধি করা, ইনক্রিজ। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার। ইনডেন্ট মানে ছিদ্র করা। ইনেট মানে যেটা জন্মগত বা সহজাত বা স্বাভাবিক কিছু, সেটাকে বলা হচ্ছে ইনেট। ইনসিনেট মানে কটাক্ষ করে কথা বলা, সেটাকে বলা হচ্ছে ইনসিনেট। তাহলে কার্টেলের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? কার্টেলের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে ইনক্রিজ, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, স্পুরিয়াস। স্পুরিয়াসের কারেক্ট অ্যান্টোনিম বলতে হবে। স্পুরিয়াসের কারেক্ট অ্যান্টোনিম কি হবে? স্পুরিয়াস মানে যেটা খাঁটি নয়, যেটা ভেজাল দেওয়া, সেটাকে বলা হচ্ছে স্পুরিয়াস। ফেক মানে জালি কিছু, যেটা অরিজিনাল নয়, সেটাকে বলা হচ্ছে ফেক। তাহলে স্পুরিয়াসের কারেক্ট সিনোনিম সমার্থক শব্দ কি হবে? সমার্থক শব্দ হয়ে যাবে ফেক। স্পুরিয়াসের কারেক্ট সিনোনিম হবে ফেক, কিন্তু আমাকে তো সিনোনিম বলেনি, বলেছে কি অ্যান্টোনিম বলতে হবে। তাহলে অ্যান্টোনিম কি হবে? স্টোলেন মানে কি? স্টোলেন মানে কিছু চুরি করা। স্প্লেন্ডিড মানে জমকালো বা চমৎকার কিছু একটা, সেটাকে বলা হচ্ছে স্প্লেন্ডিড। অথেন্টিক মানে খাঁটি বা বিশুদ্ধ কিছু, ঠিক আছে। তাহলে স্পুরিয়াস মানে বিশুদ্ধ নয়, ভেজাল দেওয়া, আর অথেন্টিক মানে বিশুদ্ধ খাঁটি জিনিস। তাহলে স্পুরিয়াসের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অথেন্টিক। সিনোনিম ফেক, অ্যান্টোনিম অথেন্টিক। অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অথেন্টিক। অপশন ডি, অথেন্টিক। কোশ্চেন নাম্বার 5, স্টঞ্চের অ্যান্টোনিম বলতে হবে। তো স্টঞ্চের অ্যান্টোনিম, অর্থাৎ অ্যান্টোনিমের লাস্ট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। স্টঞ্চ মানে কি? স্টঞ্চ মানে বিশ্বস্ত এবং যে কিছু নীতি মেনে চলে, তার নীতিতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ,
তার নীতি থেকে তাকে সরানো সম্ভব নয়, সেটাকে বলা হচ্ছে স্টঞ্চ। রেজলিউট মানে কোনো কিছু ঠিক করে নেওয়া যে এই কাজগুলোই সে করবে এবং সেখান থেকে তাকে সরানো সম্ভব না, সেই কাজগুলো করতে সে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, সেটাকে বলা হচ্ছে রেজলিউট। যে আমার রেজলিউশন হচ্ছে এই এই অ্যাচিভমেন্টগুলো আমার এই বছর করতে হবে, এটা আমার আজকের রেজলিউশন। ওকে। কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে অসাবধানী। কনফিউজড মানে যে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে এই কাজটা করবে না ওই কাজটা করবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, বিভ্রান্ত হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে কনফিউজড। আনস্টেডি মানে নড়বড়ে বা দৃঢ়তা নেই যার মধ্যে, সেটাকে বলা হচ্ছে আনস্টেডি। তাহলে স্টঞ্চ মানে কি? দৃঢ়, আর আনস্টেডি মানে দৃঢ়তা না থাকা। তাহলে স্টঞ্চের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কি? অপশন ডি, আনস্টেডি। স্টঞ্চের কারেক্ট অ্যান্টোনিম অপশন ডি, আনস্টেডি। কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আনস্টেডি। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের 10খানা কোশ্চেন, 5খানা সিনোনিম এবং 5খানা অ্যান্টোনিম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।